আগে ওয়াশুরিবাতিল খুমর, বেশি বেশি মাদক দ্রব্য সেবন করা হবে। ওয়াযহরাতিল কায়নাত ওয়াল মাআজিফ, প্রচুর নর্তকী গায়িকার প্রচলন ঘটবে, ঘটেছে কিনা? ওয়াল মাআজিফ, এবং বাদ্যযন্ত্রের প্রচলন বেড়ে যাবে, বেড়েছে কিনা? নবীজি অন্য হাদিসে বলেছেন, লা ইয়াশরাবান্নান নাস মিন হাযিহিল উম্মাল খামর ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। এই উম্মতের এক অংশের মানুষ মাদকদ্রব্য সেবন করবে, কিন্তু তার নাম রাখবে ভিন্ন। মাদককে মাদক বলবে না, ভিন্ন নামে সম্বোধন করবে। নবীজি বলছেন, ইউজাফু আলা রুউসিহিমুল মাআজিফ, মানুষের মাথার উপরে, মাথার কাছে বাদ্যযন্ত্র বাজতে থাকবে। এর ব্যাখ্যা আমরা বুঝতে পারতাম না, এখন বুঝতে পারি। মানুষের মাথার কাছে, কানের ভিতরে কেমন করে বাদ্যযন্ত্র বাজতে পারে, কিভাবে বাজতে পারে? ইয়ারফোন, ব্লুটুথ, সবার কানে কানে, সবাই গান শুনছেন, আউযুবিল্লাহ। বাদ্যযন্ত্র কানের ভিতরে না? নবীজি 1400 বছর আগে বলে গেছেন, ইউজাফু আলা রুউসিহিম বিল মাআজিফ, মাথার উপরে, এখানে কানের কাছে, মাথার উপরে বাদ্যযন্ত্র বাজতে থাকবে। নবীজি বলছেন, ওয়াযহরাতিল কায়নাত, এই যে গায়িকা নর্তকীদের সংখ্যা বাড়তে থাকবে। ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র বাড়তে থাকবে। ওয়াল মুগান্নিয়াত, এবং গান গায় যে মহিলা, এদের সংখ্যা বাড়তে থাকবে। বাড়ছে কিনা? বাড়ছে। নবীজি আরো বলেছেন, ওয়ালাআনা আখির হাযিহিল উম্মাহ উলাহা, এই উম্মতের শেষের দিকের মানুষেরা প্রথম দিকের মানুষদেরকে গালিগালাজ করবে। করছে কিনা? শেষের দিকের মানুষেরা প্রথম দিকের মানুষদেরকে গালিগালাজ করবে, বলবে ইসলাম তো ওই যুগে চলতো, এই যুগে চলে না। ইসলাম তো ওই যে সেকেলে ধর্ম, মধ্যযুগীয়, বর্বর। এই কথাগুলো শোনেন কিনা? উম্মতের শেষের দিকের লোকেরা প্রথম দিকের মানুষদেরকে গালিগালাজ করবে। নবীজি আরো বলছেন যে, ওয়াসাদা কাবিলুহু ফাসিকুহুম, একটা কওমের সর্দার হবে ওই কওমের সবচেয়ে ফাসিক ব্যক্তি। নাউযুবিল্লাহ। এমনটা হয় কিনা? একটা কওমকে নেতৃত্ব দিবে সেই কওমের সবচেয়ে ফাসিক ব্যক্তি। ফাসিক কে? কে ফাসিক? আল্লাহ পাক ইবলিস সম্পর্কে বলছেন যে ইবলিস আদমকে সিজদা করলো না, সূরা কাহফের মধ্যে। ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস, আমি যখন ফেরেশতাদেরকে বললাম যে আদমকে সিজদা করো, সবাই সিজদা করলো, ইবলিস করলো না। ফাফাসাকা আন আমরি রাব্বি, সে তার রবের আদেশের সাথে ফাসিকি করলো, মানে রবের আদেশ মেনে না চলাটাই ফাসিকি। আর নবীজি বলছেন, ওয়াসাদা কাবিলুহুম ফাসিকুহুম, একটা কওমের নেতৃত্ব দিবে ফাসিক ব্যক্তি, যে আল্লাহ পাকের হুকুম আহকামের পরোয়া করবে না। ওয়াকানা যাঈমুল কওমি আরযালাহুম, সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষকে কর্তৃত্বের আসন দেওয়া হবে। এগুলো হচ্ছে কিনা সমাজের মধ্যে? আরো বলছেন, ওয়াযহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোর মধ্যে শোরগোল, হট্টগোল বেড়ে যাবে। যাচ্ছে কিনা? যখন এমন হবে, নবীজি বলছেন, ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্প্রদায়কে এই ভূমি সহ নিচে ধসিয়ে দিবেন, বলে নাউযুবিল্লাহ। এখন ভূমিধস, ভূমিকম্প আসছে কিনা? আরো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ায়াজআলুল্লাহু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে কিছু মানুষকে শুয়োর এবং বানর বানিয়ে দিবেন, বলে নাউযুবিল্লাহ। আর মানুষ কিন্তু বাহ্যিকভাবে বানর হয় না, দেখা যায় ভিতর থেকে বানর হয়ে গেছে, ভিতর থেকেই বানর হয়ে গেছে। ভিতর থেকে বানর মানে কি? বানর হচ্ছে এমন প্রাণী যে পাবলিকলি জেনা করে, পাবলিকলি জেনা করে। বানরের স্বভাবটা আপনাকে বলছি। বানরের স্বভাব কি? প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফের পার্থক্য বানর বোঝে না। কোন কাজগুলো প্রাইভেট লাইফে করতে হয় আর কোন কাজগুলো পাবলিকলি করতে হয়, এই কমন সেন্সটা বানরের নাই। আমার কথা কি বুঝতে পারছেন? প্রাইভেট লাইফ মানে যে কাজগুলো আমরা ব্যক্তিগত জীবনে করি, গোপন কাজ। আর পাবলিক মানে যে পাবলিকলি আমরা সবাই বসে আছি এখন, পাবলিক লাইফ। তো প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফের পার্থক্যটা বানর বোঝে না। আর আল্লাহ পাক কি শাস্তি দিবেন? বানর বানিয়ে দিবেন। সত্যি সত্যি কি মানুষ এখনো বানর হয়েছে? কাউকে দেখেছেন যে মানুষ থেকে বানর হয়ে গেছে? এমন কি হয়েছে এখনো? শুধু সূরা বাকারা একটা দলিল আছে, শনিবারের সীমা লঙ্ঘন করার জন্য আল্লাহ পাক বনু ইসরাইলদের একটা দলকে মানুষ থেকে বানর বানিয়ে দিয়েছিলেন। এই একটা দলিল কোরআনে পাওয়া যায়। এই উম্মতের মধ্যে কখনো শুনেছেন উম্মতে মুহাম্মাদির কোনো ব্যক্তি মানুষ থেকে বানর হয়ে গেছে? এটা হতে পারে মানুষ ভিতর থেকে বানর হয়ে যাবে,
অর্থাৎ পাবলিক লাইফ আর প্রাইভেট লাইফের পার্থক্য বুঝতে পারবে না, এমনটা হচ্ছে কিনা? মানুষ এখন পাবলিক লাইফ আর প্রাইভেট লাইফটা একাকার করে ফেলছে না? বিয়ে করেছে, স্ত্রীকে দেখবে সে, ভালোবাসবে সে, স্ত্রী সাজবে তার জন্যে, এগুলো সব প্রাইভেট ব্যাপার। এগুলোকে মানুষ পাবলিক করে ঘুরে বেড়াচ্ছে না? বুঝতে পারছেন না মনে হয়? বাসায় শুয়ে আছেন, স্ত্রীর সাথে গল্প করছেন, প্রাইভেট বিষয়। এটাকে ফেসবুকে ছবি তুলে যারা দিল, সে প্রাইভেট লাইফটাকে পাবলিক করে দিল না? মানুষ প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফের পার্থক্য বুঝতে পারছে না। নবীজি আরো বলছেন, ওয়ায়াজআলুল্লাহু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, এবং আল্লাহ পাক তাদের মধ্যে কিছু শুয়োরও বানিয়ে দিবেন। কি বানিয়ে দিবেন? শুয়োর কেমন? ওর সামনে ভালো কিছু দিবেন, ভালো কিছু, ফ্রেশ খাবার দেন, ভালো কিছু দেন, টাটকা খাবে না। বাসি পচা নোংরা আবর্জনা তার সামনে দিবেন, খুব মজা করে করে খাবে। এখান থেকে কি বুঝলাম? এক শ্রেণীর মানুষ বের হবে এই উম্মতে, যারা হালাল জিনিস ওদের কাছে ভালো লাগবে না, হারাম ভালো লাগবে। বুঝতে পারছেন না মনে হয়? হালাল খাবার দেন, ভাল লাগে না। হারাম মাদক খেতে হয়, গাঁজা খেতে হয়, ইয়াবা খেতে হয়, ফেন্সিডিল খেতে হয়, না হলে ঘুমিয়ে আসে না। গরুকে চড়াবেন তামাকের মাঠ, তামাক যেখানে চাষ হয়। আমরা ওই যে বান্দরবন ওই এলাকার দিকে প্রোগ্রাম করতে গিয়ে দেখেছিলাম, মানে বিঘার পর বিঘা জমিতে খালি তামাক চাষ হচ্ছে, তামাক। তো ওই জমিগুলোর মধ্যে গরু ছাগল চড়ে না, কারণ গরু ছাগলও জানে যে এগুলো খাওয়ার জিনিস না। বুঝতে পারছেন কথা? কিন্তু মানুষ গোগ্রাসে খাচ্ছে, ডলছে, খাচ্ছে, টানছে। শুয়োর কেমন প্রাণী? যার সামনে ভালো কিছু দিলে সে খাবে না, খারাপটা দিলে আপনি খাবেন। হালাল ভালো লাগছে না, হারাম ভালো লাগছে। আল্লাহ পর্দাকে হালাল করেছেন, পর্দা ভালো লাগে না, বেপর্দামি ভালো লাগে। আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম নাজিল করেছেন, কোরআন সুন্নাহ ভালো লাগে না, মানব রচিত ধর্ম ভালো লাগে, মানব রচিত বিধান ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন হালাল খাবার দিয়েছেন, ভালো লাগছে না, খাবারটাকে ম্যানুফ্যাকচার করে ভেজাল দিয়ে খাওয়াতে হবে। আল্লাহ পাক দিয়েছেন পবিত্র সম্পর্ক, পবিত্র সম্পর্ক ভালো লাগে না, অপবিত্র জেনা ভালো লাগে। আল্লাহ পাক দিয়েছেন পবিত্র বৈবাহিক সম্পর্ক, ভালো লাগে না, পরকীয়া ভালো লাগে, জেনা ভালো লাগে, পতিতাবৃত্তি করতে ভালো লাগে। এটা শুয়োরের স্বভাব। কার স্বভাব? এটাই হতে পারে সেই ব্যাখ্যা আল্লাহ পাক বলছেন, তার নবীর মাধ্যমে জানাচ্ছেন, আল্লাহ পাক এই উম্মতের কিছু মানুষকে বানর বানিয়ে দিবেন, আবার শুয়োর বানিয়ে দিবেন। ভিতর থেকে বানর আর শুয়োর হয়ে যাচ্ছে মানুষ। আর এখন এগুলোই শেখানো হয় যে আমাদের পূর্বপুরুষকে নাকি মানব থেকে তৈরি করা হয়েছে। এই আকীদায় যে বিশ্বাস করে সে স্পষ্ট কাফের। যে এরকম কোন আকীদায় বিশ্বাস করবে সে স্পষ্ট কাফের, এবং তাকে কেউ কাফের মনে না করলেও সে কাফের। এখানে বড় বড় অনেক ওলামায়ে কেরাম আছেন, আমি আসলে তাদের সামনে কথা বলতে লজ্জা বোধ করছি। আপনারা তাদের কাছ থেকে ফতোয়া জিজ্ঞাসা করেন। কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ পাক মানুষকে নিজ হাতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন নাই, বরং মানুষ বানর থেকে আস্তে 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 মানুষ হয়েছে, এই কথা যদি কেউ বিশ্বাস করে, তাহলে সে ঈমান থাকবে না কুফরি হবে? ঈমান থাকবে? কশিত কালেও না। একজনকে চার্জ করা হচ্ছে। অবশ্যই এখানে একটা বিষয় আছে, এটা হয়তো সবাই ধরতে পারছে না। এখানে কিন্তু ইস্যু কয়েকটা আছে। একটা হচ্ছে বিবর্তনবাদ, একটা হচ্ছে ইতিহাস বিকৃতি, একটা হচ্ছে সমকামিতা শিক্ষা প্রদান করা, একটা হচ্ছে ইসলামিক যে মুভমেন্ট সেটাকে সবার সামনে নেগেটিভলি উপস্থাপন করা। এরকম কিছু ইস্যু কিন্তু উঠেছে।